হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গ্লোবাল ইন্ডেক্সে বিভিন্ন বিষয়ে কোন দেশ টপ পজিশনে আছে এবং ইন্ডিয়ারই বা র্যাঙ্কিং কত সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নিই ইন্ডেক্স বলতে কি বোঝো। ইন্ডেক্স ইজ আ স্ট্যাটিস্টিক্যাল মেজার or indicator, a sign or measure of something, a method to track the performance। অর্থাৎ কোনো কিছুর পারফরমেন্স কোন প্যারামিটারে কতটা তা নির্ধারণ করে এই ইন্ডেক্স। এই ইন্ডেক্সের সাহায্যে আমরা রিপ্রেজেন্টেটিভ গ্রুপস সেটার ইন্ডিভিজুয়াল পয়েন্টসের মাধ্যমে সেই জিনিসটা আমরা পরিমাণ মতো বুঝতে পারি যে এটার চেঞ্জটা কতটা হয়েছে। সেই চেঞ্জটা সোশ্যাল লেভেলে হতে পারে, পলিটিক্যাল লেভেলে হতে পারে, অথবা ইকোনমিক্যাল লেভেলে হতে পারে, যে কোনো লেভেলেই হতে পারে, কিন্তু চেঞ্জটা কতটা হয়েছে, বেড়েছে না কমেছে, সেটার পরিমাণটা আমরা বুঝতে পারি এই ইন্ডেক্সের সাহায্যে। বোঝা গেছে? তো নেক্সট এবার আমরা প্রত্যেকটা ইন্ডেক্সগুলো ইন্ডিভিজুয়ালি দেখব যে সেগুলোকে কিসের ওপর ডিপেন্ড করে ইন্ডেক্সগুলো হয়েছে এবং কে ফার্স্ট পজিশনে আছে, কে সেকেন্ড পজিশনে আছে। তো প্রথমেই আছে হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। নাম শুনেই আমরা বুঝতে পারছি কোনো দেশের জনগণ কতটা খুশি তা নির্ধারণ করেছে হচ্ছে এই ইন্ডেক্সটি। আর এই ইন্ডেক্সের যে সার্ভেটা হয়েছিল সেটা হয়েছিল সেই দেশেরই জনগণের ওপরে, যে তাদের ওন লাইভস, ইমোশনস অ্যান্ড লাইভ এভলিউশনের ওপরে, যে তাদের মতে যে তারা কতটা খুশি আছে সেটার উপরে ডিপেন্ড করে ইন্ডেক্সটা তৈরি করা হয়েছিল। তো এটা রিলিজ করে হচ্ছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। আর এতে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 139। আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের লোকজন সব থেকে বেশি হ্যাপি। আর দ্য মোস্ট আনহ্যাপি কান্ট্রি হচ্ছে কি আফগানিস্তান। আফগানিস্তানের মানুষজন সব থেকে আনহ্যাপি, তো এটা সব থেকে লাস্ট। ওকে, তো নেক্সট হচ্ছে হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স। এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সে কী বলা হয়েছে? এই হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্সে বলা হচ্ছে কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নির্ধারণ করে। অর্থাৎ কোনো দেশের পাসপোর্টের সাহায্যে আমরা ম্যাক্সিমাম কতগুলো দেশে ভ্রমণ করতে পারি উইদাউট ভিসা, তার উপরে ডিপেন্ড করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে। এটা রিলিজ করে হচ্ছে হ্যানলে অ্যান্ড পার্টনার্স। এতে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 85। আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে জাপান। জাপানের পাসপোর্টের সাহায্যে আমরা প্রায় 191টা দেশে ঘুরতে যেতে পারি ভিসা ছাড়াই। আর ইন্ডিয়ার পাসপোর্টের সাহায্যে আমরা কতগুলো দেশে যেতে পারি না, 58টা দেশে আমরা যেতে পারি ইন্ডিয়ার পাসপোর্টের সাহায্যে। বোঝা গেছে? তো এবার নেক্সট ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট কি? অর্থাৎ কোনো দেশের সমস্ত অপরচুনিটিস আছে, কোন দেশের যে সমস্ত অপরচুনিটি আছে তা পুরুষের জন্য কতটা অ্যাভেলেবেল বা তা মহিলাদের জন্যই বা কতটা অ্যাভেলেবেল তা নির্ধারণ করা হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। অর্থাৎ পুরুষ আর মহিলাদের মধ্যে জেন্ডার গ্যাপ কতটা রয়েছে কাজের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই ইন্ডেক্স। এটা রিলিজ করেছে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, অর্থাৎ WEF। আর এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক আছে হচ্ছে 140। আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ডের কোনো অপরচুনিটি গ্র্যাব করার ক্ষেত্রে পুরুষ আর মহিলাদের মধ্যে তেমন গ্যাপ নেই বলতে গেলেই চলে। ওকে, তো নেক্সট ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স। কোনো জায়গা বা কোনো দেশ কতটা বেশি ভূমিকম্প প্রবণ বা প্রাকৃতিক দুর্যোগ যুক্ত তা এই ইন্ডেক্সের সাহায্যে আমরা জানতে পারি। এই ইন্ডেক্সের সাহায্যে কোনো কান্ট্রি ভিজিট করার আগে ওইখানকার ক্লাইমেট ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারি। আর এই ইন্ডেক্সটা রিলিজ করে হচ্ছে জার্মান ওয়াচ। আর এতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 7th। আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে মোজাম্বিক। অর্থাৎ মোজাম্বিক হচ্ছে সব থেকে বেশি ক্লাইমেট রিস্ক যুক্ত একটা কান্ট্রি, মানে এখানে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ বলা যেতে পারে মোজাম্বিককে সব থেকে বেশি। ওকে, নেক্সট ইন্ডেক্স হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট। এই রিপোর্টটা কি বলে? ইকোলজিক্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ বাস্তুতন্ত্র দিক থেকে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন দেশ সবথেকে বেশি এফিশিয়েন্ট সেটার উপরে ডিপেন্ড করে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। এটা রিলিজ করেছে কে?
ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টস অ্যাট দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, অর্থাৎ SDSN। এতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 120, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে ফিনল্যান্ড। ওকে, নেক্সট ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল প্রাইম রেসিডেন্সিয়াল ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাতে কি বলা হয়েছে? এই ইন্ডেক্সটার সাহায্যে এই ইন্ডেক্সটা কি ডিফাইন করে না, বাসস্থানের দিক থেকে সবথেকে ভ্যালুয়েবল শহর, মানে কোন সিটিতে থাকতে গেলে ম্যাক্সিমাম কস্ট কত পড়বে তা নির্ধারণ করে হচ্ছে এই ইন্ডেক্স। এটা রিলিজ করেছে কে? নাইট ফ্রাঙ্ক। এটাতে ফার্স্ট পজিশনে আছে কে? সেনজেহেন, চায়নার। আর এটাতে আমাদের ইন্ডিয়ার মধ্যে নিউ দিল্লি আছে হচ্ছে 32 নম্বরে। বোঝা গেছে? ওকে, তো নেক্সট ইন্ডেক্স হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাতে কি বলা হয়েছে না, কোনো কান্ট্রি সেখানকার ক্লাইমেট চেঞ্জের ওপরে কতটা স্থিতিশীল, মানে ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনে কতটা পদক্ষেপ গ্রহণ করে সেই কান্ট্রি, সেটার উপরে ডিপেন্ড করে এই ইন্ডেক্সটাকে বানানো হয়েছে। তা এই ইন্ডেক্সটা রিলিজ করে হচ্ছে জার্মান ওয়াচ। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এতে 10th। আর এটাতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে এখনও কোনো কান্ট্রি নেই যেহেতু কোভিড-19 কারণে, কিন্তু এটাতে 4th পজিশনে আছে হচ্ছে সুইডেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ডে এখনও কোনো কান্ট্রি নেই। ওকে, তো নেক্সট যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট। আমরা নাম শুনেই বুঝতে পারছি কোন কান্ট্রিতে কতটা খাবার নষ্ট হয় সেটার উপরে বেস করে এই রিপোর্টটা বানানো হয়েছে। এটা রিলিজড বাই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অর্থাৎ UNEP। এই রিপোর্টটা 2019-এর একটা রিপোর্ট থেকে জানতে পারে যে 931 মিলিয়ন টন ফুড ওয়েস্ট হয় আমাদের সমস্ত ওয়ার্ল্ডে। আর শুধুমাত্র ভারতে হাউস হোল্ড লেভেলেই প্রায় পার পারসন 50 কেজি মতো ফুড রোজ ওয়েস্ট হয়। নেক্সট ইন্ডেক্স দেখে নিই আমরা। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2020, অর্থাৎ কোনো জায়গার এনভায়রনমেন্ট কতটা প্রোটেক্টিভ এবং কতটা সাস্টেনেবল সমগ্র বিশ্বের কাছে তা নির্ধারণ করা হচ্ছে এই ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা রিলিজ করে কে? ইয়েল ইউনিভার্সিটি অ্যান্ড কলম্বিয়া ইউনিভার্সিটি ইন কোলাবোরেশন উইথ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ইন্ডিয়ার র্যাঙ্ক কত এতে? 168, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে ডেনমার্ক। নেক্সট ইন্ডেক্স, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2020, অর্থাৎ কোনো দেশের মানে কোনো কান্ট্রির অ্যাভেলেবিলিটি টেকনোলজিতে এবং ডিজিটাল ক্ষেত্রে কতটা এবং সেটা ফিউচার ডেভেলপমেন্টের জন্য কতটা তা নির্ধারণ করে এই ইন্ডেক্সটা গঠন করা হয়েছে। এই ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 48, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে USA, সব থেকে বেশি ডিজিটালি ইমপ্রুভড। ওকে, নেক্সট যে ইন্ডেক্সটা আছে সেটা হচ্ছে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020। এই ইন্ডেক্সটা কোন জিনিসের উপরে গঠিত না, কোনো কান্ট্রির এনার্জি রিসোর্স কতটা রিনিউয়েবল বা কতটা নন রিনিউয়েবল সোর্স আছে তার উপরে ভিত্তি করে এই ইন্ডেক্সটা, মানে এনার্জিকে কতটা নতুন করে আবার নবীকরণযোগ্য বা কতটা অনবীকরণযোগ্য তার উপরে ডিপেন্ড করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে। এটা রিলিজ করে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, অর্থাৎ WEF। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 74, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে সুইডেন। পরবর্তী ইন্ডেক্স, নেক্সট হচ্ছে স্মার্ট সিটি ইন্ডেক্স। স্মার্ট সিটি ইন্ডেক্স অর্থাৎ কোনো সিটি ইকোনমিক এবং টেকনোলজির দিক থেকে কতটা স্ট্রং বা কতটা স্মার্ট সেটার ওপরে বেস করে এই ইন্ডেক্সটা গঠন করা হয়েছে, যেটা রিলিজ করে কে না ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ IMD। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 85, আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে মোস্ট স্মার্ট সিটি হচ্ছে কি হায়দ্রাবাদ, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে সিঙ্গাপুর। ওয়ার্ল্ডে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে সিঙ্গাপুর।
নেক্সট হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স। এই ডেমোক্রেসি ইন্ডেক্স বলা হয়েছে কোনো দেশের জনগণ কত বেশি ডেমোক্রেটিক তার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ লিবার্টি কতটা আছে সেই দেশের জনগণের তার উপরে ভিত্তি করে এই ইন্ডেক্সটা প্রকাশিত হয়। এই ইন্ডেক্সটা রিলিজ করে কে? দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সি ইউনিট অর্থাৎ EIU। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 53 আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে নরওয়ে। নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ কোনো দেশের লিটারেসি রেট, গ্রস এনরোলমেন্ট রেশিও, অ্যাট ডিফারেন্স লেভেল, নেট অ্যাটেন্ডেন্স রেশিও, পার ক্যাপিটা ইনকাম, মানে হিউম্যানের ডেভেলপমেন্ট, প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট কোন দেশের সবথেকে বেশি ভালো তার উপরে নির্ভর করে ইন্ডেক্সটা গঠন করা হয়েছে, যেটা রিলিজ করেছে কিনা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ UNDP, যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 131 আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে নরওয়ে। নেক্সট ইন্ডেক্স গ্লোবাল পিস ইন্ডেক্স 2020। কোনো কান্ট্রি কতটা শান্তিপূর্ণ তা নির্ধারণ করা হচ্ছে এই ইন্ডেক্স। কোন কান্ট্রি কতটা শান্তিপূর্ণ, তার মানে যে কান্ট্রি যতটা শান্তিপূর্ণ সে ইন্ডেক্সের সব থেকে উপরে থাকবে। আর এটা রিলিজ করে কে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IEP। আর এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 139 আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডের কান্ট্রি হচ্ছে সব থেকে পিসফুল কান্ট্রি। আচ্ছা, তো নেক্সট ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020, অর্থাৎ সোশ্যাল মোবিলিটি কোন দেশ কতটা গুরুত্ব দেয়, অর্থাৎ মেজর ওয়েদার কান্ট্রিজ হ্যাভ পুট ইন প্লেস দ্য রাইট কন্ডিশন টু ফস্টার সোশিও মোবিলিটি, তার উপরে ডিপেন্ড করে এই ইন্ডেক্সটা গঠন করা হয়েছে, যেটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF। আর যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 76 আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে ডেনমার্ক। নেক্সট ইন্ডেক্স হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, অর্থাৎ কোন দেশের সাংবাদিকতায় কতটা ফ্রিডম দেওয়া হয়েছে তার নির্ণয় করে তৈরি করা হয়েছে এই ইন্ডেক্স। এটাকে রিলিজ করে কে? না রিপোর্টস উইদাউট বর্ডার্স। আর এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142 আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে নরওয়ে। নেক্সট হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, অর্থাৎ কোন দেশের টেরোরিস্ট অ্যাক্টিভিটি কতটা সেটা নির্ধারণ করে হচ্ছে এই ইন্ডেক্স। এটা রিলিজ করে হচ্ছে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস অর্থাৎ IEP। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 8 আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে আফগানিস্তান ভেরি মাচ ইম্প্যাক্টেড বাই টেরোরিজম, সব থেকে বেশি টেরোরিজম অ্যাক্টিভিটি হয় হচ্ছে আফগানিস্তানে। ওকে, তো নেক্সট হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, অর্থাৎ এই ইন্ডেক্স দ্বারা কোন কান্ট্রির ইনোভেশন ক্যাপাসিটি কতটা এবং সেগুলো কতগুলি সাকসেসফুল হয় তার উপরে নির্ভর করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, যেটা রিলিজ করে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অর্থাৎ WIPO। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 48 আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে সুইজারল্যান্ড। ওকে, নেক্সট ইন্ডেক্স হচ্ছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা শুধুমাত্র এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলির মধ্যেই নির্ধারিত হয়। এই এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে কে কতটা শক্তিশালী সেটা জানা যায় এই ইন্ডেক্সটার সাহায্যে। এটা রিলিজ করে হচ্ছে লোভি ইনস্টিটিউট আর এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4 আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে USA। টোটাল 26টা দেশের মধ্যে এই ইন্ডেক্সটা নির্ধারিত হয়। ওকে, নেক্সট হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স 2020। এই ইন্ডেক্সটার সাহায্যে কোন দেশের গভর্নর কতটা করাপ্টেড তা জানা যায়। আর এই সার্ভেটাও করা হয় সেই দেশেরই জনগণের ওপরে, যে সেই দেশের জনগণ কতটা করাপ্টেড কিনা। এটা রিলিজ করা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আর এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86 আর এটার ফার্স্ট পজিশনে আছে হচ্ছে নিউজিল্যান্ড আর ডেনমার্ক করাপশন ফ্রি গভর্নমেন্ট। এটা তাদের সেখানকার লোকজনের ওপরে
নির্ভর করেই বানানো হয়েছে। নেক্সট হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স, অর্থাৎ এটি হলো একটি অ্যানুয়াল বেঞ্চ মার্কিং রিপোর্ট, যেটা কোন কান্ট্রির লোকজনের ট্যালেন্ট কম্পিটিটিভনেস এবং ফিউচার অফ ওয়ার্ক কতটা সেটা মেজার করে হচ্ছে এই ইন্ডেক্স। এটা রিলিজ করে হচ্ছে ইনসিড, আর যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 72, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে সুইজারল্যান্ড। ওকে, নেক্সট ইন্ডেক্স হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস 2020। কোনো দেশে গিয়ে তুমি কত সহজে একটা বিজনেস ওপেন করতে পারবে এবং বিজনেস করার জন্য সেখানকার এনভায়রনমেন্ট কতটা সাপোর্টিভ তার নির্ধারণ করে হচ্ছে এই ইন্ডেক্স, যেটা রিলিজ করে কিনা ওয়ার্ল্ড ব্যাংক। আর এটা ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 63, আর এটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে নিউজিল্যান্ড। নেক্সট হচ্ছে গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, অর্থাৎ ইট মেজার ইকোনমিক ফ্রিডম। এটা ওখান সেই দেশের মানুষের ইকোনমিক ফ্রিডম কতটা তার উপরে নির্ভর করে এই ইন্ডেক্সটা বানানো হয়েছে। ফ্রিডম বলতে পার্সোনাল চয়েস, অ্যাবিলিটি টু এন্টার মার্কস, সিকিউরিটি অফ প্রাইভেট ওন প্রপার্টি, এই সমস্ত বিষয়ে ইকোনমিক্যাল ক্ষেত্রে কতটা ফ্রিডম আছে তার উপরে নির্ভর করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, যেটা রিলিজ করেছে ফ্রেজার ইনস্টিটিউট কানাডা, যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 105, আর যেটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে হংকং। নেক্সট হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। কোনো দেশের মধ্যে এডুকেশনাল ফেসিলিটি আর হেলথ ফেসিলিটি কতটা, যার ফলে একটা শিশু 18 বছর বয়সে গিয়ে সবথেকে বেশি প্রোডাক্টিভিটি দিতে পারবে সেই দেশকে, তার উপরে ডিপেন্ড করেই এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, যেটা রিলিজ করেছে কিনা ওয়ার্ল্ড ব্যাংক, আর যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 116, আর যেটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে সিঙ্গাপুর। নেক্সট হচ্ছে লার্জেস্ট মিলিটারি স্পেন্ডিং কান্ট্রি। এই ইন্ডেক্স দ্বারা প্রকাশ করা হয় যে কোন দেশ তার মিলিটারিদের ওপরে সবথেকে বেশি খরচ করে, তার উপরে নির্ভর করেই এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে। আর বেসড অন ডেটা ফ্রম ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী এই ইন্ডেক্সটা গঠন করা হয়েছে, যেটা রিলিজ করে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ SIPRI। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে, এতে ইন্ডিয়া থার্ড র্যাঙ্কে আছে, ফার্স্ট পজিশনে আছে হচ্ছে USA, সেকেন্ড পজিশনে আছে হচ্ছে চায়না। USA স্পেন্ড করে হচ্ছে $778 বিলিয়ন, চায়না স্পেন্ড করে $252 বিলিয়ন, আর ইন্ডিয়া সেখানে স্পেন্ড করে $72.9 বিলিয়ন। মানে ফার্স্টে আছে হচ্ছে USA, সেকেন্ড পজিশনে চায়না, অ্যান্ড থার্ড পজিশনে ইন্ডিয়া। এগুলো তো হয়ে গেল ওয়ার্ল্ড ইন্ডেক্স। এবার আমরা এখানে দেখব ইন্ডেক্সেস বাই নীতি আয়োগ, অর্থাৎ নীতি আয়োগ যে পাবলিশ করেছে যে কোন সাবজেক্টের ওপরে কোন স্টেট সবথেকে বেশি এগিয়ে আছে তার উপরে নির্ভর করে যে ইন্ডেক্সগুলো তৈরি করা হয়েছে সেই ইন্ডেক্সগুলো এবার আমরা দেখব। তো ফার্স্টেই আছে হচ্ছে স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, যেটাতে কিনা ফার্স্ট পজিশনে আছে হচ্ছে কেরালা। সেকেন্ড হচ্ছে হেলথ ইন্ডেক্স রিপোর্ট, সেটাতেও ফার্স্ট পজিশনে আছে হচ্ছে কেরালা। নেক্সট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স SDG, সেটাতেও ফার্স্ট পজিশনে আছে হচ্ছে কেরালা। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, ইন্ডিয়ার মধ্যে সবথেকে ইনোভেটিভ স্টেট হচ্ছে কোনটা, কর্ণাটকা। অ্যান্ড লাস্ট এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স, যেটাতে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে গুজরাট। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ টপিক পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।